অফিস থেকে বের হবো কেবল হুট করে একটা বিকট আওয়াজ হয়। তো বুঝে ওঠার আগে এদিকে যখন দৌড় দিলাম তো এসে যতটুকু দেখতে পাচ্ছি যে মাইক্রো বা প্রাইভেট কারে করে এখান থেকে আসলে দুর্বৃত্তরা পালিয়েছে এবং এই সামনে আপনারা দেখতে পাচ্ছেন যে ককটেল বিস্ফোরণ হয়েছে এবং ধোঁয়া এখানটা ভরে গিয়েছিল। তো এখানে আসলে আমরা এগুলো এখান থেকে সংগ্রহ করেছি এবং ককটেলের বিস্ফোরণের যে ঘটনা এটাও এখানে দেখা গিয়েছে, আমরা ছবি তুলে রেখেছি। এখানে আমরা অল্প কিছু সময়ের মধ্যে সিসিটিভি ফুটেজ চেক করে চিহ্নিত করার চেষ্টা করবো যে কারা এই ঘটনাটি ঘটিয়েছে এবং গাড়িতে করে উঠে পালানোর যে ঘটনা এটাও নিশ্চিত করার চেষ্টা করবো যে কোন গাড়িতে করে এবং কারা ছিল, কারা এই ধরনের দুর্বৃত্তপনা করে যাচ্ছে এবং এই ধরনের অস্থিতিশীল করার জন্য একটা অফিসের সামনে কেন এই ধরনের ঘটনাগুলো ঘটছে এবং কারা এই ঘটনার সাথে যুক্ত, তাদের উদ্দেশ্য কি, এগুলো আমরা খুঁজে বের করার চেষ্টা করবো। আমরা আসলে এখন প্রশাসন যারা আছে তাদের সাথে কথা বলার চেষ্টা করছি। আমরা যতদূর জানি এখানে প্রায় এই 5 বারের মতো কিন্তু পঞ্চমবারের মতো আজ এখানে এই কিছুক্ষণ আগে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। মূলত এনসিপি নেতৃবৃন্দদেরকে লক্ষ্য করে এর আগেও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে এবং মোট 4 বার এর আগে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছিল। এবার নিয়ে কিন্তু এই 5 বার ঠিক এনসিপির নেতৃবৃন্দদেরকে লক্ষ্য করে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি ঠিক রূপায়ণ টাওয়ারের সামনে কিন্তু এই মুহূর্তে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত রয়েছেন এবং দুর্বৃত্তরা কিন্তু একটি মোটরসাইকেলে করে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে কিন্তু এখান থেকে পালিয়ে যান এবং এই যে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়, ঠিক কেন্দ্রীয় কার্যালয়ের সামনেই কিন্তু কিছুক্ষণ আগে এই জায়গাটিতে ককটেল বিস্ফোরণের ঘটনা কিন্তু ঘটেছে এবং আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এখানে রয়েছে এবং এর আগে যখন এনসিপির সিনিয়র নেতৃবৃন্দ এবং সদস্য সচিব আক্তার হোসেনকে লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ ঘটানো হয়, ঠিক এর পরেই কিন্তু ঠিক পরদিন আবারও যেই জুলাইয়ের স্থিরচিত্র এবং ভিডিও চিত্র প্রদর্শনীর যেই গাড়ি রয়েছে এনসিপির, সেই গাড়িকে লক্ষ্য করে কিন্তু ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে এবং এরপরে কিন্তু আজকে এই মাত্র ঠিক এখানে আবারও এই ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ নিয়ে কিন্তু সর্বমোট 5 বার ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটলো এবং যখন তৃতীয়বারের মতো এখানে ককটেলের উপস্থিতিতে কিন্তু এই সকল আলামতগুলো কিন্তু এই মুহূর্তে সংগ্রহ করা হচ্ছে, সেটি কিন্তু আমরা এই মুহূর্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এ নিয়ে কিন্তু পঞ্চমবারের মতো এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে এই ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে এবং এর আগেও যখন এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে ঠিক তখন কিন্তু এই এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদেরকে মোতায়েন করা হয় এবং এনসিপির শীর্ষ নেতারা যেমনটি বলেছেন যে এর আগে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেই চলছে এবং এনসিপির নেতৃবৃন্দদেরকে লক্ষ্য করে কিন্তু শাহবাগেও এই ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছিল এবং তারা যেমনটি বলেছেন বারবার অভ্যুত্থানের পক্ষের শক্তি যারা রয়েছে মূলত তাদেরকে এবং অভ্যুত্থানের স্টেক হোল্ডার যাদেরকে বলা হয় তাদেরকে লক্ষ্য করে এবং ছাত্র জনতার অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া যেই নাহিদ, সার্জিস, হাসনাত তারা রয়েছে তাদেরকে লক্ষ্য করে বারবার এই ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটছে এবং তাদেরকে লক্ষ্য করেই তাদেরকে উদ্দেশ্য করে কিন্তু এই ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটানো হচ্ছে এমনটি কিন্তু তারা বারবার বলছেন। আমরা দেখতে পাচ্ছি এখানে শাহবাগ থানা পুলিশ এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু এখানে উপস্থিত রয়েছেন এবং তারা কিন্তু বেশ আলামত কিন্তু এখান থেকে ককটেলের সংগ্রহ করছেন। আমরা একটু তাদের হাতে যদি দেখতে চাই যে এই মুহূর্তে কিন্তু তাদের হাতে যেই ককটেলে পেঁচানো ট্যাপ রয়েছে সেই ট্যাপ এবং পাশাপাশি একাধিক লোহার পিন কিন্তু তারা এখান থেকে সংগ্রহ করেছে, সেটি কিন্তু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। একটা প্রাইভেটটা সাদা একটা হলুদ রঙের মতো গাড়িটা এই জায়গায় সোলো করলো এই জায়গায়, আর আমি কিন্তু ওই জায়গায় দাঁড়িয়ে আছি, ওই সিঙ্গেল পারে আসিল গাড়িটা রানে যে হিম করে ব্রেক করলো, ব্রেক করিয়া মনে করো কি ফেলাইলো, আমি তো দেখি ধোঁয়া উঠে গেল। কয়জন ছিল বাইকে? না বাইক গাড়ি না, এই তো প্রাইভেট কার। প্রাইভেট কার থেকে মেরেছে? হ্যাঁ প্রাইভেট কার, বাইক গাড়ি না। আমি তো ওই জায়গায় আছি, আমি ওই জায়গায় গাড়ি ধরে আছি, বুঝছেন? গাড়ি ধরে সোলো করছে এই জায়গায়। কি রঙের প্রাইভেট কার ছিল দেখেন? একটা হলুদ প্রাইভেট কার, একটা সাদা আর প্রাইভেট কার। মেরেছে কোন গাড়ি থেকে? কোন গাড়ি থেকে বের হলো আমাকে যেতে বলতে পারবো, দুইটা গাড়ি সোলো করছে না কথা না, কোন গাড়ি থেকে বাইরে হলো? হ্যাঁ সামনে গাড়ির থেকে মারছে স্যার, আমি তো গাড়িতে আছি, আমি ওই জায়গায় হ্যাঁ গাড়িতে আছি, এই গাড়িগুলো সোলো করলো, করার পরে চলে গেল বাঁচতে পারলো না, ওই গাড়ি জানালা থেকে গাড়ির ভিতর থেকে মারছে। এখানে উপস্থিত এক রিক্সা চালক যেমনটি বললেন যে দুটি প্রাইভেট কার এসে থামলো এবং একটি প্রাইভেট কারের
জানালা খুলে কিন্তু এই ককটেলটি এখানে বিস্ফোরণ ঘটালো এবং এরপরে কিন্তু প্রাইভেট কারটি নিয়ে তারা এখান থেকে পালিয়ে গেল। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এনসিপির কেন্দ্রীয় কার্যালয় যে রূপায়ণ টাওয়ার রয়েছে সেই রূপায়ণ টাওয়ারের সামনে কিন্তু এই মুহূর্তে নেতৃবৃন্দরা ভিড় জমাচ্ছেন এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এখানে উপস্থিত রয়েছে এবং তাদের ভাষ্য মতে এখানে দুটি প্রাইভেট কার এসে থামলো এবং একটি প্রাইভেট কারের জানালা খুলে কিন্তু ককটেলটি বিস্ফোরণ ঘটানো হলো। জানালা থেকে প্রাইভেট কারের জানালা থেকে যখনই এই তাদেরকে ককটেল মেরে হুমকি দিয়ে আমাদেরকে দাবায় রাখা যাবে না। আমরা 24-এর গণ অভ্যুত্থানের পর থেকে আমাদের এনসিপি জন্ম হয়েছে। তাদেরকে বারবার স্মরণ করে দিতে চাচ্ছি যে আপনারা যদি শুধু ককটেল মেরে আমাকে দাবায় রাখতে পারবেন না। আমরা গণ অভ্যুত্থান থেকে এসেছি, আমরা বিপ্লবী, আমরা যোদ্ধা, আমরা কখনো ককটেলকে ভয় পাই না। কিন্তু আমার প্রশ্ন, এখানে প্রশাসনের কাছে বারবারে কেন এগুলো হচ্ছে, কেন বারবার করা হচ্ছে? এখন আমার কথা হচ্ছে প্রশাসন কেন চুপ কেন? আমি কিছুক্ষণ আগে 5 মিনিট আগে যখন এখানে দাঁড়িয়েছিলাম তখনও দেখছিলাম কেউ নাই, পুলিশগুলো ওখানে ছিল না। যখন আমি চায়ের দোকানের ওদিকে আমার ছেলে পেলে ওদিকে শুনলো তখনই ককটেলটা মারলো কেন ভাই? প্রশাসনের কি দায়িত্ব এটাই যে আমাদের এখানে আরো জোরদার পাহারা করতে হবে? প্রতিদিন একটি ককটেল মেরে মেরে চলে যাচ্ছে, এটা তো কাম্য না, এটা তো আমরা কাম্য আশাবাদী না। আমাদেরকে এখন প্রশাসনের কিন্তু আরো সজাগ দৃষ্টিতে পদক্ষেপ নিতে হবে। আর আমরা বিপ্লবী, আমাদেরকে ককটেল মেরে হামলা করে আমাদের কিছু দাবায় রাখা যাবে না। তো যে বা যারা যাই করতেছেন কিনা আপনারা ভালো করে খেয়াল রাখবেন যে আমরা কিন্তু যুব শক্তি, আমরা তারুণ্য শক্তি, আমরা কখনোই কাম্য করি না। ধন্যবাদ। এখন তো প্রায় এখানে ককটেল ঘটনা ঘটছে, আইন শৃঙ্খলা বাহিনীর কোনো ভাই আমার প্রশ্ন এটাই যে আইন শৃঙ্খলা বাহিনী তারা কি করছে? তারা কি ঘুমাচ্ছে? প্রতিদিন পর পর একই ঘটনা ঘটে যাচ্ছে, এটা কেমন কথা? এটা দায়ভার কে নেবে বলেন? একই টাইমে ঘটনাগুলো দেখেন, ওই টাইমে বিগত 17 বছরে কিন্তু আগে দেখা যাইতো কি যে হচ্ছে যায় জামাত শিবিরে ককটেল বিস্ফোরণ করছে, বিএনপি ককটেল বিস্ফোরণ করছে, মানে এইসব ঘটনাগুলো আসলে এটা তাদেরই তখন থেকে এইসব চক্রান্তগুলো চলে আসতেছে। সেম চক্রান্তগুলো এখনও তারা পুনরাবৃত্তি করতেছে এবং আপনার পুরাটা ককটেলের ভিতরে ছিল হচ্ছে যায় ছোট ছোট প্রাগে ভর্তি কাজ, হ্যাঁ তার কাটা, তারপরে দিয়ে হচ্ছে যায় কাজ ভাঙা, আরো অন্যান্যগুলা। তো এইসবগুলা আমি দেখতেছি যে একজন অভিজ্ঞ ব্যক্তি ছাড়া এইসব ধরনের আপনার ইয়েগুলা বানাইতে কেউ পারে না আর কি, বুঝছেন? তো এইসব ঘটনাগুলা আমরা চাচ্ছি যে আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু চাইলে এগুলাকে নিয়ন্ত্রণ করতে পারে। তাদের কোনো সংশ্লিষ্টতা আছে কি না সেটাও আমরা খতিয়ে দেখব, আমাদের এনসিপি থেকেও আমরা খতিয়ে দেখব এইসব ঘটনাগুলা যে আইন শৃঙ্খলা বাহিনী কোনো ধরনের হেল্প করতেছে কিনা কোনো সদস্য, এটারও আমরা দেখতেছি এবং দেখে ছাড়বো ইনশাআল্লাহ। ধন্যবাদ। আপনারা লক্ষ্য করবেন সেম 10টার পরেই ঘটনা ঘটে। প্রথম যখন আমাদের সদস্য সচিব আক্তার ভাই সেদিন প্রথম অতি ফার্স্টে যখন ঘটনা ঘটলো তখন কিন্তু সেই 10টার সময় কিন্তু উনি এখানে দাঁড়িয়েছিল। এখন আমাদের প্রশ্ন প্রশাসনের কাছে যে তারা কি ঘুমিয়ে আছে? এখানে জোরদার বাড়ানো হোক। এখানে সিসি ক্যামেরা আছে কিন্তু কোনো কাজ করছে না কেন ভাই? এটা দায়ভার কে নিবে? আপনারা সরাসরি এটাকে আমি বারবার বলতেছি প্রশাসনকে, আপনারা এটা দ্রুত এটা সুস্থ তদন্ত করে তাড়াতাড়ি বের করেন যে কারা বা কে, কোন দল, কি জন্য। কিন্তু যেই করেন না কেন আপনাদের কখনোই আপনাদের মকসদ পূর্ণ হবে না। আমরা আছি রাজপথে, আমরা রাজপথে থাকবো ইনশাল্লাহ। উপস্থিত এনসিপির নেতৃবৃন্দ যারা রয়েছে তারা কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সংশ্লিষ্টতা নিয়ে প্রশ্ন তুলেছে এবং তারা বলছেন যে বারবার একই সময় এই এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় আসলে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সম্পৃক্ততা রয়েছে কিনা এমন। Immigration to Canada. We provide the best quality service and solution for Canada immigration. Please visit our website and contact for details.